জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, দীর্ঘ ৩০ বছর পর একটি গ্রহর কৃপা আশীর্বাদে এই ৭টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ৩১ জুলাই বৃহস্পতিবার ২০২৫ থেকে ৪০ দিনের মধ্যে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই ৭টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৭ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই কোন গ্রহটার কৃপা আশীর্বাদে এই ৭ রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে ৪০ দিনের মধ্যে। সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের কৃপা আশীর্বাদে এই ৭ রাশির স্বপ্ন পূরণ হবে। আমরা একটু মঙ্গলের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। মঙ্গলদেবকে মানা সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গা কারগ্রহ এবং লাল গ্রহ মানা হয়। তাই মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে দীর্ঘ ৩০ বছর পর এই ৭ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে। ৭ রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তথাপিও আপনি মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সর্বক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শত্রু নাশ, সাংসারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা অনুকূল রয়েছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব শুভ থাকতে হবে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির লাভের ঘরে, একাদশ ঘরে। একাদশ ঘরকে মনে হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে 40টা দিন আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। তাছাড়া এই সময় ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদের দীর্ঘ ৩০ বছর পর। তাছাড়া ২০২৫ সালের বর্ষপতি গ্রহ মঙ্গল, আপনার রাশির শাসক গ্রহ মঙ্গল। তাই আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে মঙ্গলদেবের গোচর। ভাগ্যস্থানে মঙ্গল থাকা মানে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ, আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির চেষ্টা করছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। চাকরি ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। এক কথাতে বলা যেতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের না চাইতেই জীবনে বড় কিছু প্রাপ্তির যোগ তৈরি রয়েছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে মঙ্গলদেবের অবস্থান। এই 40টা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, কেননা মঙ্গলদেব আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে। এক কথাতে বলা যেতে পারে আয় উন্নতি আপনার বাড়তে চলেছে। শুধু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে 40 দিনে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ, আপনার মধ্যে জেদ বা ক্রোধ দেখতে পাওয়া যাবে।
মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময় যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু শুভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, জমি জায়গার সমস্যাগুলো মিটে যাবে, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন, যা নাকি আপনার স্বপ্ন পূরণ করার এই শুভ খবর পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে মঙ্গলের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এক কথাতে বলা যেতে পারে ধনুরাশি জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অর্থাৎ হয়তো ব্যাংকে লোন করেছিলেন, এই সময়টা কিন্তু আপনি শুভ খবর পেতে চলেছেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এই 40টা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। দীর্ঘ 30 বছর পর আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতেই মঙ্গলদেবের গোচর। আপনার রাশির প্রথম ঘরে মঙ্গলদেব। মঙ্গলদেব এই 40টা দিন আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনার শরীর মন ভালো থাকবে, অনেকদিন রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তির যোগ তৈরি করেছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনার যদি জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। যে কোনো না হওয়া কাজগুলো পুনরায় আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। আপনাদের জীবনে মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গলদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান দ্বারা সুখ প্রাপ্তি রয়েছে, সন্তানের বিদ্যা ক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ বিশেষ করে পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ যে সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কয়েক লাখ রয়েছেন, কয়েক কোটি রয়েছেন, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব শুভ থাকে তবেই কিন্তু মঙ্গলদেবের শুভত্বগুলো আপনি 100% নিশ্চিত পেতে চলেছেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব দোষযুক্ত থাকে, অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, পরিবর্তন হতে গিয়েও কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে দেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল অশুভ অবস্থা থাকে, পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে সেই মঙ্গলের প্রতিকার প্রতিবিধানে পড়িয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিশেষ করে যাদের মঙ্গল গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদারি নখ কাটবেন না। প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করে আসুন, আপনার মনস্কামনা জানাবেন, আপনার আশা জানাবেন। দেখুন হনুমানজির কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে আপনারা এই 7 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।